নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল বাবু লাইফস্টাইল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সানডে ছিল, বাড়িতে করেছিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাক। ভাবলাম সেটারই একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কথা বলতে বলতে। এই যে মাছের মাথা কর্তামশাই নিয়ে এসেছিল বাজার থেকে মাছের মাথা। এই মাছের মাথা দিয়ে শাক হয়েছিল আর তার সাথে মাছের মাথার কষাও হয়েছিল, সেই ভিডিওটাও দেবো। আর এই যে আমি সবজি কিছুটা নিয়ে নিয়েছিলাম। সবজির মধ্যে এখানে অনেক ধরনের সবজি ছিল, বেগুন, কুমড়ো, আলু, অনেক ধরনের সবজি এখানে ছিল। আর নিয়ে নিয়েছিলাম একটুখানি পেঁয়াজ কুচি। আমার বাপের বাড়িতে আমার মা যখন রান্না করে এই মাছের মাথা দিয়ে পুঁই শাকে রসুন আর আদাও দেয়, কিন্তু আমার শাশুড়ি মা যেখানে রান্না করছিল, যখন উনি রান্না করেন তখন উনি বলেন শুধু পেঁয়াজ কুচি দিতে। আমি ফার্স্ট টাইম এই রান্নাটা করেছিলাম, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর এই যে আমি এখানে মাছগুলোকে ছেড়ে দিয়েছি, মাছগুলো সর্ষের তেলেতে ভাজা হয়ে যাবে। আমি আর মাছের মাথাটাকে ভাঙিনি, কারণ একদম যদি ভেঙে দিই তাহলে শাকে দিতে দিতে একদমই আর কিছু থাকবে না। আর এই যেখানে শাকটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার ওই কড়াতে যেখানে মাছটা ভাজা হচ্ছিল, একটা পিঠ ভাজা হয়ে গিয়েছিলো, ওই জন্য আর একটা ওটাকে উল্টিয়ে দিয়ে আর একটা পিঠ এখানে ভাজা হয়ে গেল। আর এই যে আমি মাছগুলোকে তুলে রেখে দিয়েছি। এখানে কিন্তু শুধু মাছের মাথাটা ছিল না, এখানে মাছের মাথার সাথে মাছের কিছুটা তেলও ছিল, আর ওই তেলটাও আমি শাকেতেই দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছিলাম লঙ্কা কুচি, একটু লঙ্কা কুচি ছিল, এই যে জাস্ট একটুখানি চির দিয়ে দিয়েছি, আর ছিল একটুখানি তেজপাতা। ওই কড়াইতে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর ওই তেজপাতা যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। একটু নেড়ে নেবো, 2-4 সেকেন্ড একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে কিন্তু ওই পেঁয়াজটা দিয়ে দেবো, কিন্তু পেঁয়াজটা আমি এখন দেবো না, প্রথমে দেবো ওই সবজিটা দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেবো। কারণ পেঁয়াজটা যদি প্রথমে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যায়। এই সবজিগুলো ভাজতে একটু সময় লাগবে, ওই জন্য এই সবজিগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। যখন কিছুটা সামান্য একটু ভাজা হবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর লঙ্কা কুচিটাও আমি দিয়ে দিলাম। এই সময়তে আমি এখানে নুনটাও দিয়ে দিয়েছিলাম। নুনটা দিয়ে দিলে সবজিগুলো ভাজা তাড়াতাড়ি হয়ে যায়, পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আবার ভালো করে ঢেকে রেখে দেবো, আর সবজিগুলোকে একটুখানি সিদ্ধ করব এরকমভাবেই। এবার দেখতে পাচ্ছ সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে মিক্স করে নিয়ে ওই শাকটা দিয়ে দেবো। প্রথমে দেখে মনে হচ্ছিল শাকটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু যখন ঢাকা দিয়ে রাখলাম এবং তারপরে যখন ঢাকাটা তুললাম তখন দেখলাম শাকটা অনেকটাই কমে গেছে। এই যে আবার ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকাটা খুলে একটুখানি ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল তার জন্য লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। প্রথমে দেখে একটু মনে হচ্ছিল যে খেতে হয়তো একটুখানি বেস্বাদ বেস্বাদ টাইপের হবে, কিন্তু দেখলাম যত রান্না হলো এবং জিনিসটা যতটা কষা হলো তারপরে কিন্তু আস্তে আস্তে ওর রূপ দেখাতে স্টার্ট করলো। এবার দিয়ে দেবো একটুখানি চিনি,
পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য আমি এরপরে আরেকটু চিনি দিয়েছিলাম। এবার দিয়ে দেবো মাছটা। এই মাছটা ভাঙতে আমাকে রীতিমতো কসরত করতে হয়েছে, এত শক্ত ছিল। একবার তো ভাবলাম কড়াটাই না উল্টে যায়। আর দিয়ে দিলাম ওই তেলটা। এবার ভালো করে একবার মিক্স করে নেবো পুরোটা একসাথে। আর এই যে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার যে জলটা রয়েছে সেই জলটা শুধু শুকোনোর পালা। জলটা শুকিয়ে গেলেই আমার মাছের মাথা দিয়ে শাকটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। সেটাও দেখাবো তোমাদেরকে যে লাস্ট অবধি কেমন দেখতে হয়েছিল। প্রথমবার বানিয়েছি, অতটাও কিন্তু খারাপ হয়নি আশা করছি। খেতে কিন্তু দারুণ ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখতে কেমন হয়েছে। আর যদি তোমাদের মনে হয় যে আরও কিভাবে করলে আরও বেশি ভালো লাগবে খেতে, সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও।